আমি তো ধরেন যে বিদেশ 24 বছর থেকে আসছি, আমি নিজেই বেকারের কারণেই তো মানুষে ধরেন যে লেখাপড়া করে চাকরি বাকরি নাই, এটা নাই ওটা নাই, তারপরে যাই হোক এই গত 1 মাস ধরে চিন্তা ভাবনা করতেছে যে মেশিন একটা আনা লাগবো, তাহলে এইভাবে চলন যাবো না। অনেক জায়গায় ফোন দিছি 2-3 জায়গায়, কিন্তু আমরা ভিডিও দেখি, তারা কথা শুনি, অন্যদিকে আমার মানে মনটা টানে। আলিমুল হক, আমি টাঙ্গাইল সদর টাঙ্গাইল থেকে আসছি। আমি আসছি একটা 3 মাথার মেশিনের জন্য। আমি দেশের বাইরে ছিলাম, আমি সৌদি আরব ছিলাম, আসছিলাম গত 2 বছর আগে আসছিলাম। ওই সৌদি আরব থেকে একবার আসছি, তো একজোটে আসছে, আসার পরে আবার ঘুরে দিকে আসি, মানে দেখে পছন্দ হয়েছিল, কিন্তু যে কোনো কারণে এটা নেওয়া হয় নাই। তবে আমি এখন ধরেন যে অন্য একটা করছি, খামার করছি, পাশাপাশি এটা করা যায়, ব্যবসাটা করা যায়। আমি আবার গারলের খামার করছি। বেকার জীবন থেকে এটা আসে, বেকারটা তাহলে মানুষের চিন্তা ভাবনা করে যে কি করলি কোনটা থেকে কি করলে কিছু সঞ্চয় করা যাবো। ধান ভাঙান যায়, এবং ধান ভাঙালে কুড়াটা আলাদা হয়ে যায়, খুঁটটা আলাদা হয়ে যায়, চাউলটা ফ্রেশ বেরিয়ে আসে, কাস্টমারের জন্য অনেক সুবিধা। ঝাড়া পোছা নাই, কিছু নাই। দ্বিতীয়ত সহজ মশলা সব কিছু গ্রাইন্ডার করানো যায়, চাউলের গুঁড়া করানো যায়, ভুট্টার গুঁড়া করানো যায়। মানে এই দিক থেকে দেখে আমার মানে জিনিসটা পছন্দ হয়েছে। 220 লাইনের কথা বলছে দেখে আমার মানে জিনিসটা আরো মনে দেখি। একটা পরবর্তী লাইন আমার গেলে মিনিমাম একটু দূর হয়ে গেলে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচা হয়। আর 220 লাইন তো যে কোনো মুহূর্তে করলে, দরখাস্ত করলে 15 দিনের ভিতরে পাওয়া যায়, সমস্যা নাই। তবে আল্লাহ ভরসা, ঘটনা হয়েছে এখানে আপনারা যেভাবে বলেন কাস্টমার আসছে, কাস্টমারের নেয়, বিশ্বাসের উপরে নেয়। আর ভালো মেশিন ভালো দেখে মানুষ আসে, তাই না? প্রচার হইতো, তাহলে 2-1টা বদনাম হইতো। আমার দেখা মতো এরকম বদনাম হয় নাই। তবে এটা আমার ক্ষেত্রে কি হবে এটা আল্লাহ ভালো জানে। তো আশা করি সবার ক্ষেত্রে যেরকম আমার ব্যাপারে ওইটাই হবে। সেবাটা আপনারা সাধারণ ডেলিভারি দেন, তাহলে তো কাস্টমার আসতো না। আপনি এন থেকে দিয়ে এন থেকে যদি আপনি সমাপ্ত দেন, তাহলে তো এই একটাই শেষ, দ্বিতীয়বার তো আর আসবো না। আব্দুল্লাহ স্যার ওনার তো আমি কয়েকদিন আগে দেখছি, অনেক জানি মানে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে গিয়েছিল, দেখলাম বেকারের কারণেই তো মানুষে ধরেন যে লেখাপড়া করে চাকরি বাকরি নাই, এটা নাই ওটা নাই, তারপরে যাই হোক ব্যবসা বাণিজ্যর খুব একটা সুবিধা না, এগুলা অনেক মানুষের বেকার। এমনিও তো আমি তো ধরেন যে বিদেশ 24 বছর থেকে আসছি, আমি নিজেই বেকার। যতদিন দেশে সেটিং না হইতে পারবো যে কোনো বিষয়, আমি বেকার। তাহলে আমার জন্য যেরকম প্রয়োজন, অনেক আছে যে বিদেশ থেকে এসে এখানে বেকার, তাদের জন্য এটা প্রয়োজন। যে কোনো একটা, এটা না হয় অন্যটা, না যে কোনো একটা তো তার প্রয়োজন, মানে চলার পথে। দেশটা বাংলাদেশে তো ধরেন যে মানুষ অনেক বেকার, আমার এলাকায় বহুত বেকার, কর্মসংস্থান নাই, কি করবো কি সমস্যা। কিন্তু ওরা চিন্তা ভাবনা করে না যে কীভাবে বেকার সমস্যার সমাধান করা যায়, কোন জায়গায় গেলে কোন জিনিসটা নিলে মানে এই সময়টা আমার ভালোভাবে যাব, এটা অনেক ওইখানে না। ধরেন যে আমরা বিদেশ করে আসছি, এখানে বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চা আছে, পরিবারের চলন লাগবে, আমাদের চিন্তা ভাবনা হলো অন্যরকম। তাতে বেকার জীবনটা হলো অভিশপ্ত জীবন। আমি অনেক জায়গায় ফোন দিছি, রেট আপনাদের থেকে অনেক কম, আবার আপনাদের থেকে সামান্য একটু হাই বা রেডি, কিন্তু ওইলে কী হবো, মানে 2 বছর আগে আসছিলাম, 2 বছর আগে আসার পরে চিন্তা ভাবনা করলাম যে না মেশিনটা আনি, আবার যেন কিছু জন নেওয়া হলো না। আবার এই গত 1 মাস ধরে চিন্তা ভাবনা করতেছে যে মেশিন একটা আনা লাগবো, তাহলে এইভাবে চলন যাবো না। ঠিক আছে, অনেক জায়গায় ফোন দিছি 2-3 জায়গায়, কিন্তু আপনারা ভিডিও দেখি, তারা কথা শুনি, অন্যদিকে আমার মানে মনটা টানে। বিশ্বাস তো আমি করছি, আর আপনারা যদি বিশ্বাসের দেন, আপনারা বুঝেন নাই, বিশ্বাসটা যদি আপনারা রাখেন, এটা তো মানুষটা দুনিয়াটা তো ধোঁকাবাজির খেলা, অনেক বলে একটা করে আর একটা।